সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে, গোটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে, অত দামি বাড়ি গোটা ভারতে একটাই আছে, বাংলাদেশে নাই, পাকিস্তানে নেই, অত দামি বাড়ি ভারতে আছে। কার? মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে 15,500 কোটি টাকা। কত বললাম? 15,500 কোটি খরচ হয়েছে, 15,500 কোটি। আর লস অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায়, সেই বাড়িটার খরচ হচ্ছে 12,500 কোটি। গলে নেমেছে। হলিউডের অভিনেতার বাড়ি, ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে। এক একটা গাড়ি, কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে। এক একটা গাড়ি সব 50 কোটি 60 কোটির ওপরে ভারতের মুদ্রায়। রলস রয়ের গাড়ি 100-150 কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গলে নেমে গেছে। 3 দিন পরে আমেরিকার 75,000 সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে। আগুন আমাদের আয়ত্তের বাইরে। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যদি চাই, আল্লাহর একটা চিঙ্গারি গোটা পৃথিবী ধ্বংস হবে। যারা ভাবছেন আমরা মরদ, ওই জন্য সর্বপ্রথম বলে দিই, যারা নেতা আছেন তারা মাজলুমের উপরে জুলুম করবেন না, মাথায় রাখবেন। যারা দায়িত্ব পেয়েছেন, যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবড় নেতা, আমি যা বলবো তাই হবে, আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে, তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে। যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো, এমনও নেতা ছিল আজ থেকে 34 বছর আগে, যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি। আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে বাংলার মাটি থেকে। সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য, সেই দলের কমিউনিস্ট, বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে। যে নবীজি, এই কোরআন নবীজি লেখেননি, এই হাদিস নবীজির নয়, তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে। আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে, বলছে আমি যা বলেছি ঠিক বলেছি। আমি খালি চিন্তা করছি, নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল, কলকাতা কেঁপে গেল, পশ্চিমবাংলা কেঁপে গেল। ওই মৌলবিগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে। এই হারামের আওলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের। এ জানেই না। আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে, যদি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে, আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আওলাদ হবেই হবে, তার মানে নাস্তিক। যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে, তুমি ডেট করো, জায়গা করো, ফিক্স করো, আমরা মৌলবীরা বসবো, বেশি লয়, আমরা 3টে মৌলবী বসবো। আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও। যদি ন্যাংটো করে গোবর আর মুত খাইয়ে না ছাড়ি, তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো। গোবর আর মুত পান করিয়ে ছাড়বো। কেন? এই মালগুলো বেশিরভাগ গোবর খোর আর মুত খড়ি হয়। হ্যাঁ, তা না হলে তো এই ধরনের কথা বলবে না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মুসলিম আছেন, শিক্ষিত দিকে বলছি, অশিক্ষিতরা না। বেঈমান বেশি হয় শিক্ষিতরা। শয়তান জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল না? জ্ঞানী ছিল। ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা। যারা শিক্ষিত সমাজের লোক আছে, যাদের মনে সন্দেহ আছে, নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আল্লাহর কসম করে বলছি, রাসূলের কাছে তলোয়ার তো ছিল, নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার আত্মরক্ষার জন্য। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, এই হারামের আওলাদ তন্ময় ভট্টাচার্য জানে না। আমাদের সঙ্গে বস, যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে, আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, একটাও রসুলের তরফ থেকে নয়, সবটাই এসছে বেঈমানদের কাছ থেকে। আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন, ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন। আর শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত যেটা অবতীর্ণ করেছেন,
সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। আর আল্লাহ রাসূল নিজের মুখে পড়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।